নমস্কার, কেমন আছেন সবাই? আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। সেদিন ছিল 9ই ডিসেম্বর, শনিবার, আমাদের বিবাহবার্ষিকীর দিন। আর এই স্পেশাল দিনটাকে একটু স্পেশাল করে কাটানোর জন্যই তিনজনে বাইক নিয়ে রওনা দিয়েছি অজানা এক পাহাড়ি গ্রাম শিটংয়ের উদ্দেশ্যে। সেটা সেটা নাকি ওই কমলা লেবুর জন্য বিখ্যাত। সেখানে খুব কমলা লেবুর চাষ হয়, চারোদিকে শুধু কমলা লেবুর বাগান। আর সেই বাগান দেখতেই যাচ্ছি বিশেষ করে। আর এই সেলিব্রেশনের দিনগুলো যদি একটু ওই শনিবার রবিবারে পড়ে তাহলে ভালোই হয়, ওরও একটু সুবিধা হয়ে যায় যে শনিবারের ডিউটিটা করে একটু বিকেল দিকে রওনা দিলে ওই রবিবারের দিনটা সময়ে পাওয়া যায়। তো আমরা ওই বিকেল নাগাদেই রওনা দিয়েছি। আর ওই অ্যানিভার্সারির 1 মাস আগের থেকেই দুজনের হরেক রকমের ভাবনা চিন্তা যে এবার বাড়িতে সেলিব্রেশন করব না বাইরে। তো দেখলাম না, রবিবারটা যেহেতু পাওয়া যাচ্ছে তাহলে শনিবারে বেরিয়ে গেলে আমরা সুন্দর রবিবারটা ঘুরে আসতে পারবো। তো প্রথমে দুজনে মিলে ঠিক করেছিলাম যে এবার পেলিংয়ে যাব ঘুরতে, কিন্তু সেটা লাস্ট মুহূর্তে ক্যান্সেল হয়েছে, কারণ ওখানে গেলে মিনিমাম 2 রাত্রি স্টে করতে হবে। আর আমাদের কাছে যেহেতু একদিনেরই সময় ছিল, আবার আগামীকাল আমাদের ব্যাক করতে হবে, সেই জন্যই কাছে ধীরের মধ্যে একটা জায়গা স্থির করলাম, সেটা হচ্ছে শিটং। আর সেটাও খুব সুন্দর একটা জায়গা, পাহাড়ি গ্রাম। এর আগে ওই জায়গাটাতে যাওয়া হয়নি, এই প্রথম। আর শিলিগুড়ি থেকে ওই শিটংয়ের দূরত্ব প্রায় 43 থেকে 44 কিলোমিটার। আর সেখানে যাওয়ার শিলিগুড়ি থেকে দুটো রাস্তা, একটা হয়েছে কার্শিয়াং হয়ে আর একটা শ্যাবক হয়ে। তো আমরা শ্যাবকের রাস্তাটাই নিয়েছি, কারণ আজকে একটা স্পেশাল দিন। আর তার জন্য একটু ওই কালীমাকে আর ভোলে বাবাকে পুজো দিয়ে তারপরে আমরা বেরোবো। আর আজকে কিন্তু এই যে আমি ওঠার সময় ঘন্টা বাজিয়ে নিলাম, আজকে কিন্তু আর ভুলিনি। আর এখন ওই কালীমাকে পুজো দিয়ে এবার ভোলে বাবার মন্দিরের এদিকে যাচ্ছি। আর এবার কিন্তু এই ভোলে বাবার মন্দিরের ওপরে সুন্দর ছাদ দিয়েছে। আগেরবার যখন এসেছিলাম তখন এটা ছিল না, পাশ দিয়ে আবার নেটও দেওয়া। এটা খুব ভালো করেছে, কারণ বানরেরও তো একটু উৎপাত, সেই জন্য এটা করাতে একটু মানুষেরও সেফ হয়েছে। তো চলুন এবার পূজা দিয়ে অনেকটাই চলে এসেছি শ্যাবক থেকে। আর শ্যাবক থেকে শিটংয়ের দূরত্ব দেখাচ্ছে ওই 19 কিলোমিটার। তো আমরা তো ওই গুগল দেখে যাচ্ছি, কেন এই প্রথম যাচ্ছি, আর এর আগে কোনো দিন যাওয়া হয়নি। তো ওই গুগলের সাহায্যেই এই রাস্তা নিয়েছি। তো গুগলে যেই রাস্তাটা দেখাচ্ছিল সেটা পরে আর নেওয়া হলো না, কারণ ওখানে ওই একজন ভদ্রলোক বসেছিল, তাকে জিজ্ঞেস করলাম, সে বললো এই রাস্তাটা অনেকটাই খারাপ আর এটা রাস্তাটা একটু ভাঙ্গাও আছে। আপনারা ওই সামনে যে কালীঝোড়া পার করে ওই যে বিরিক মোড় থেকে যে এই রাস্তাটা উপরের দিকে চলে গেছে পাহাড়ের, সেই রাস্তাটা নিয়ে নিন, সেটাই ভালো হবে। তাহলে আমরা ওই যে একে তাকে জিজ্ঞেস করে, যা হয় চেনা জানা না থাকলে ওই অচেনা এক জায়গায়, সেই জন্য ওই একবার ওকে জিজ্ঞেস করছি যে কোন রাস্তাটা নেব, একবার তাকে জিজ্ঞেস করছি কোন রাস্তাটা নেব। তো ওই গুগলের সাহায্যে ওকে তাকে জিজ্ঞেস করে আমরা ওই রাস্তাটা নিয়ে এবার চলে এসেছি ওই প্লানকু। আর এটাও কিন্তু একটা ভিউ পয়েন্ট, পাশে আবার সুন্দর একটা মন্দির আছে। তো সেখানে আর যাইনি, যে আমরা আবার কতটুকু আরও যেতে হবে, আরও কতটুকু সময় লাগবে, হয়তো দেরি হয়ে যেতে পারে। সেই জন্য নিচে থেকেই প্রণাম করে আমরা এবার আবার এগোতে থাকলাম, কারণ এখানে যদি আমরা অনেকটা দেরি করে ফেলি, আরও পাহাড়ি রাস্তা যেতে তো অনেকটাই সময় লাগে, সেই জন্য সেখানে দেরি করলাম না। আর এখান থেকে যে দেখুন এরকম ভিউ, যদিও আজকে দিনটা একটু মেঘে আচ্ছন্ন, সেই জন্য ভিউটা ভালোভাবে বোঝা যাচ্ছে না, আর প্রচণ্ড কিন্তু হাওয়া দিচ্ছে। এরপরে আমরা আবার আরেকটা ভিউ পয়েন্টের এখানে এসে দাঁড়িয়েছি, আর সেখানে একই অবস্থা, মেঘ একদম কুয়াশার জন্য সেখানটাও ঘোলা ঘোলা দেখা যাচ্ছে। তবে ওই বিরিক মোড় থেকে কিন্তু রাস্তাটা বেশ খারাপ, আর যারা একদম নতুন গাড়ি চালাচ্ছেন তারা যদি ওই আসেন আর কি এইদিকে, তাহলে খুব সাবধানে। পাহাড়ে ওঠার সময় ওই কয়েকটা রাস্তা বেশ খাড়া, তারপরে কোথাও একটু স্বাভাবিক, আবার কোথাও ওই মোড়গুলো যখন উঠতে হয় তখন একটু খাড়া। তো এই আঁকাবাঁকা পথ পার করে আমরা চলে এসেছি আবার শিটংয়ে। আর এই রাস্তাটা দিয়ে আমরা এসেছি, আর এই রাস্তাটা যে চলে গেল এই বাইক নিয়ে একটা লোক, সেটা হচ্ছে কার্শিয়াং হয়ে ওই শিলিগুড়ি। আর এদিকের রাস্তাটা ছিল আমার অজানা,
আর এবার এই পাশের রাস্তাটা ধরে ওখান থেকে চলে যাচ্ছি এবার অহলধারা ভিউ পয়েন্টের দিকে। আর ওখান থেকে ওই টিকিট কাউন্টার থেকে ওই 10 টাকা নাকি 20 টাকা দিয়ে টিকিট কাটা হয়েছে। মানে একটা গাড়ি ঢুকলে 10 টাকা না 20 টাকা করে নেয়, হয়তো মারুতি গাড়ির একটু বেশি নেয়। তো সেখান থেকে টিকিট কেটে এবার চলে আসছি আমরা এই যে অহলধারা ভিউ পয়েন্টে। আর এই ভিউ পয়েন্টটা কিন্তু খুব সুন্দর, কিন্তু এই যে মেঘের জন্য ওই কিছুই দেখা যাচ্ছে না। আর এখানে কিন্তু অনেকগুলোই হোমস্টে আছে। তো আমরা এই হোমস্টেও খুঁজছিলাম যে আজকের রাতটা কাটানোর জন্য, কিন্তু এখানে সব হোমস্টেগুলোই বুক আছে, কারণ এখানেই বেশিরভাগ লোক ওই হোমস্টেগুলো নেয়, কারণ এখান থেকে এই ভিউটা ভালো আসে। এখান থেকে পুরো চারদিকের ভিউ দেখা যায়, একদিকে দার্জিলিং, একদিকে কালিম্পং, কার্শিয়াং, সিকিম, পুরো ভিউ দেখা যায়। কিন্তু এই যে দেখুন, কিন্তু এই অনুভূতিটাও কিন্তু বেশ, মেঘের মধ্যে দিয়ে হাঁটা, এরকম মেঘগুলো ভেসে ভেসে আসছে, এটাও কিন্তু বেশ ভালো লাগছে। আর সেখানে আমরা কিছু সময় কাটিয়ে এবার এই চলে এসেছি হোমস্টেতে। তো সেখানে হোমস্টে পেলাম না, আমরা ওই কার্শিয়াং রোডে একটা হোমস্টে পেয়েছি, সেখানে ছিলাম। তো এসেই ওই যেহেতু সন্ধ্যা হয়ে গেছিলো, সন্ধ্যার সময় আমাদের চা আর ওই পকোড়া দিয়েছিল। আর এবার ওই সেলিব্রেশন করব বিবাহবার্ষিকী। তো আসার সময় একটা কেক নিয়ে এসেছিলাম, যে এখানে আবার কোথায় কেকের দোকান খুঁজবো, পাবো কি না, সেই জন্যই শিলিগুড়ি থেকেই কেকটা নিয়ে আসা হয়েছে। আর এবার ছেলেও আমাদের উইশ করে দিল দুজনকে হ্যাপি অ্যানিভার্সারি বলে। তো এবার চলুন কেকটা কাটি। আর এই যে এই ফুলঝুরিটা ধরাইতে আমার খুব ভয় লাগে, তো ফুলঝুরিটা ধরিয়েছি, এবার আমরা কেকটা কেটে নিচ্ছি। তো এই আমাদের এই দুইজনের একসঙ্গে পথ চলা ওই দেখতে দেখতে 7টা বছর হয়ে গেছে। এই 7 বছর আগে এই মানুষটার হাত ধরেই বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি এসেছিলাম। আর দেখুন, দেখতে দেখতে 7টা বছরও হয়ে গেছে। প্রত্যেক বছরের মতো এই বছর আমাকে এই আংটিটা উপহার দিয়েছে। গিয়েছিলাম অন্য একটা জিনিস কিনতে, কিন্তু সেই জিনিসটা পেলাম না। তারপরে আমি তাকে বললাম যে আমার এই আংটি পরতে না খুব ভালো লাগে। তাহলে সে বলল ঠিক আছে, তাহলে এটাই নিয়ে নিই। তারপরে এই আংটিটা কেনা। এটা একটা ছোট একটা ওই ডায়মন্ড দিয়ে আংটি। আমি তো ভাবতেই পারিনি যে আমি কোনো দিন এই ডায়মন্ডের আংটি পরবো, কিন্তু সেটা না ভাবাটাই আজ সত্যি হয়েছে। আর এই যে এইদিকে ছেলে করছে নাচ মা বাবার অ্যানিভার্সারিতে। তো এখন ওই রাত 8টা কি 8:30টার মতো বাজে। এবার আমাদের ডাক পড়েছে রাত্রের ডিনারের জন্য, আর সেই ডিনার করে নিচ্ছি। তাহলে আমরা এবার ডিনার করি, আর ভিডিওটাও এখানে শেষ করছি। ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার। আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আপনাদের সাথে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে।